টাকায় আপনার বেতন হয়, এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বউয়ের লিপস্টিক হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার বউয়ের ব্লাউজ, শাড়ি, সায়া, আপনার মায়ের ঔষধ, বাবার পরনের কাপড়, আপনার সন্তানের পায়ের ক্রেটস, গায়ের স্কুল ড্রেস, এগুলো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় হয়। সুতরাং জনগণকে নিরাপত্তা দিবেন, জনগণকে ভালোবাসবেন, জনগণ আপনাদের প্রতি আন্তরিক থাকবে, বলেন ঠিক কিনা? কিন্তু যে বাংলাদেশ এখন এসেছে, প্রশাসনের ভাইয়েরা যদি জনগণের বিরুদ্ধে আপনাদের লাঠি চলে, আপনাদের বন্দুক চলে, আল্লাহর কসম করে বলি আগামীর বাংলাদেশে আপনাদের লাঠি বন্দুক আর জনগণ মানতে চাইবে না। কারণ জনগণ লড়াই করা শিখেছে, তাদের অধিকার আদায় করতে শিখেছে, স্বৈরাচারকে বাংলাদেশ ছাড়া করে প্রমাণ করে দিয়েছে এই দেশে কোনো স্বৈরাচার চলবে না, এই দেশে কোনো জুলুমবাজের আশ্রয় থাকবে না, এই দেশে কোনো মাজলুমের উপরে নির্বিচারে অত্যাচার নির্যাতন করা হবে, এটা বাংলাদেশের জনগণ আর মানবে না। বাংলাদেশের জনগণ দাদার প্রেসক্রিপশন এই দেশ চলবে, এই জনগণ এটা মানবে না। দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না, আবার ডাক্তারি চিকিৎসা না, মানে দেশের আইন কানুন, বুঝেছেন কি? অনেকেই আবার বলে বলবে যে তাইলে মেডিকেল ভিসা নিয়ে যায়, ওটা তো যাবে, ওটা সমস্যা নেই। তারপরেও যদি তারা আমাদের ভিসা না দেয়, আমাদের ভারতে যে চিকিৎসা নিতে হবে এমন কোনো কথা না। মনের বিশ্বাসে যায়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যার আবুল হায়াত শেষ হয়ে যাবো আমেরিকায় গেল বল, কথা কয় ঠিক না বেঠিক? মনে যখন সান্ত্বনা পায় না তখন মনে করে যায় একটু ভারতে দেখাই আসি, দেখি কয়দিন হোমিওপ্যাথি খেয়েও মানুষের কাজ হয়, মনে কাজ হয়, কয়দিন পরে জাত হয়, কথা কয় না। হুজুরের কাছে পানি পড়ায়নি, খেয়ে মনে করে হ্যাঁ খুব কাজ হচ্ছে, এরকম আছে না নাই? পাগল হুজুর দোয়া শিখাইলো, বড় লোক হওয়া দোয়া, কোন দোয়া পড়লে বড় লোক হওয়া যায়, আবার ওয়াজ করি 50,000 টাকা না নিলে দিন চলে, কথা কয় না। বড় লোক হওয়া দোয়া এটা পড়লেই বড় লোক হতে পারে, আবার ওয়াজ করি ওনার টাকা কম দিলে মাথা খারাপ হয়ে যায়, তবে দোয়া পড়লে তো কভার হয়ে যায়, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দোয়া হুজুর শিখাচ্ছে। আমি বললাম কয়দিন আপনি স্বপ্নে দেখেছেন, এইটা আগে করেন তারপরে শেখ, কথা কয়। বাস্তবতার সাথে মিল রাখতে হবে। আপনি দোয়া পড়লেন আর অমনি হয়ে গেল, এত সোজা হয়নি। আর বল 200 টাকা দেয়, আমরা বলি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও, আল্লাহ কয় 200 টাকায় জান্নাত, আর তোদের কলের হওয়ার পরে 100 জমিকে দিলে 10 লাখ টাকা লাগে, কথা কয়। 200 টাকায় তোর এই বিশাল বড় একটা জান্নাত আমি দিয়ে দিলাম, এত সহজ, আর তুমি গদ খালি ঘুরে বেড়াস, ঠিক না বেঠিক? বাস্তব কথাগুলো আমার কাছে শুনতে হবে, কারণ আমি তো বড় হুজুর না, বড় হুজুর হলে অনেক ঝামেলা। ডাক্তার যদি বড় হয় তাহলে অপারেশন করতে গেলে ঝামেলা আছে। একজন ওই অপারেশন করে, গ্রাম্য ডাক্তার ফুড়ামুড়া যায় কাটে সেরে যায়, যায় কাটে সেরে যায়। তো একজন MBBS পড়ে এসেছে, এসে দেখলো সব তো ওর কাছে যায়, অপারেশন করে সেরে যায়। ওর এখন কি করে রোগী কমানো যায়, সবাই তার কাছে যায়, ওর কাছে বই একখান ধরাই দিলেই না, ওই বই পড়, ডাক্তারি কিভাবে কি করতে হয়। ও বই পড়ি দেখে, ওরে আল্লাহ, যে জায়গায় আমি কাটি ওর পাশে একটা শিরা রয়েছে, ওইটা কেটে গেলেই তো মরে যাবে। এই বই যখন পড়লো, এইবার ফুড়া কাটতেছি, এবার হাত কাটা শুরু হয়ে, মানে হাত কাঁপা শুরু হয়ে যায়, যে এই না জানি ছুরি কোন দিক থেকে কোন দিকে চলে যায়, তাহলে তো বেকায়দা হয়ে যাবে। তার মানে বই যখন বেশি পড়ি ফেলাইছে তখন আর বেকায়দা হয়ে গেছে। ও যতদিন পড়িল না ততদিন ভালো ছিল, বোঝেননি? দেখবেন যে নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর যে কেউ কাঠি করিয়েছে নাভির নিচে, কেউ কাঠি করিস বুকের পরে, কেউ কাঠি করিস কপালে, কেউ করিস পিছনে বাঁধতে হবে, ও মোট নামাজ ছেড়ে দেবে, যা তোরা বাঁধ, আছে না? কারণ যা পড়ছিল এর মানে শিকতি যে উল্টো পাল্টা করি, অত দরকার নেই তো। যে যেভাবে জানে আলহামদুলিল্লাহ সিজদা করছে, এটাই তো ভালো। যে করছে না তার যে একটু কাঠি করি মধ্যে ঢুকাও দিন, কথা কয় না। তারপরে যে সবাই ঢুকলি, এরপরে শিখাবানে তোর স্কুলে ছাত্রই নেই, তুই এমনি রুটিন করে বসে রইবি, খালি চিনিটা ভুলে গেছি। মানে সব জায়গায় ওয়াজ করি তো একভাবে বলে বেড়াতি। হ্যাঁ, ওই আমাকে ডানি ভাই তাকাই দেখতে, এটা আওয়ামী লীগের হলে ওই লাইনে বলতে, এটা বিএনপির হলে আরেক লাইন, জামাত হলে আরেক লাইন না। আমাকে তো সব লাইন ঠিক রাখা লাগে, তা না হলে আমার দাওয়াত দিবেন। ওই এখন তো জামাত বিএনপি পাওয়ারে, যদি ওদের বিরুদ্ধে বলতাম তাহলে এখন আমার দাওয়াত হইতো। আবার যদি আওয়ামী লীগ ঘুরে আসে, তাহলে সেই জায়গাটা ঠিক করে রাখতে হবে না।
যেন আবার জন্য খৈরি খাতে সে সুযোগ নেই। আল্লাহ কবুল করে বলে না আমি। যাই হোক, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আমি এখানে আসছি আমার ভাইয়ের জন্য। আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়াতে যতবার গিয়েছি, এয়ারপোর্টে যেয়ে ওনা যদি না বলেও যায়, এয়ারপোর্টে যেয়ে যদি বলি ভাই আমার তো রিসিভ করতে আসার কথা ছিল একজনের, সে তো বেকায়দায় পড়ে গেছে, আপনি একটু গাড়ি নিয়ে আসেন দিন, উনি ঠাস করে টান দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে যায়। এতটা উদার, এতটা ভালোবাসা, আন্তরিকতা, এবং গাড়ি আমার হাতে দিয়ে দেয়, নেন মালয়েশিয়ায় ঘুরে বেড়ান, দেখেন না ভাই, একেবারে আলহামদুলিল্লাহ। ওনার দামি দামি গাড়ি মালয়েশিয়ায়, সেইগুলো ওখানে দিয়ে দেয়। বলতেছে এই দেশে তো আমি চালাইতে পারতেছি না, ভয় করে। আমি বললাম এই দেশে আপনি চালাইতে পারবেন না, আমরা ওই দেশে যে গাড়ি চালাইতে পারবো, কিন্তু ওই দেশে চালানো মানুষ এই দেশে এসে চালাইতে পারবে না, বোঝেননি? কারণ কি? কারণ হলো এই দেশে তো মানুষ ডিসিপ্লিন মানে না, মন চাইছে ইজি বাইক একটা ঢুকাইতেছে। এখন ওর অপরাধে আপনি মেরিতেছেন, আপনার গাড়ি নষ্ট হয়েছে, একটা প্রিমিয়র যদি হেডলাইট নষ্ট হয় 2 লাখ টাকা লাগে, ভ্যানওয়ালা 2 লাখ টাকা মতো ইজি বাইক বেচলেও হবে, ঠিক না ভাই? ঠিক। এরপরে আবার ওর দোষে ও ঘা খেয়েছে, তারপরেও বড় গাড়িওয়ালার দোষ। আমাদের দেশের আইনটা কি? মোটর সাইকেল যদি ট্রাকের তলে চাপা পড়ে, মোটর সাইকেল আলা মারি দিয়েছে ট্রাকে, ট্রাকেলা মারিনি কিন্তু মরি গেছে মোটর সাইকেল আলা, ওই ড্রাইভার ওই ট্রাকে চড়ি বসে থাকতে পারবে? ও ট্রাক তো যাবে যাবে, ওরও যান নিয়ে টানাটানি, তো তাকে ট্রাকের আয়াত শেষ হয় হোক, আমি অন্তত যাই। অথচ অপরাধ কার? বাইকালার পিছনে পাওয়ার ব্যাংক একটা নিয়ে এই ট্রাকে মেরি, একটা পাতালে একটা হাসপাতাল, ঠিক না ভাই? ঠিক। এরপরে দোষকার ট্রাকালা, দোষকার বাসালা, বাসালা যে মরি যায় ওর পরে খুব দয়া, কিন্তু ও যে ট্রাক যদি অত শক্তিশালী না হয়তো ও ড্রাইভারও তো মরে যেত। এইসব বাস্তব কথাগুলো আমরা বুঝি না, জানতেও চাই না, বুঝতেও চাই না, শিখতেও চাই না। আমি বললাম মেয়েদেরকে স্কুটি চালানো শিখাবে, বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চাদের, নারীদের। আমার ভাই বিয়ে করেছেন না, ভাবি তো মালয়েশিয়া, গাড়ি চালাতে পারে না, আলহামদুলিল্লাহ, বিপদে পড়লে উনি চালাই নিয়ে যেতে পারে। আবার এই দেশে গাড়ি চালানো শিখাইতে হবে, বাইক চালানো শিখাইতে হবে। আপনার স্ত্রী বাইক চালানো শিখান নাই, উনি ইমার্জেন্সি কলার ওয়াই যাতে হবে, কাজিরহাট যাতে হবে, ওই রাস্তায় দাঁড়াবে, দাঁড়াইতে ইজি বাইক, ভাই একটু দাঁড়ান, ইজি বাইক আলা ওই যে দাঁড়ান করলো, হাত উঁচু করলো, মোটামুটি বাইক আলা দেখলে না চেহারাটা ভালো আছে, দাঁড়াইনো যায়, কথা কয়। যদি চেহারা খারাপ হয়, যদি মনে না চায় তো দাঁড়াইলো না, চলে গেল। এবার যাত্রী টাইট, একেবারে ইমার্জেন্সি যাওয়াই লাগবে, এই মহিলা ধরেন আমার বউ, আপনাদেরটা দিয়ে না বলিলাম, বলিয়ে বলার দরকার নেই, এনে দাঁড়ায় রয়েছে, তাড়াতাড়ি যাতে হবে, কবির অ্যাক্সিডেন্ট করি কলার রায় পড়ে রয়েছে, ইজি বাইকে সিট নেই, কোন রকম একজন বসা যাবে, সব পুরুষ, এখন ওনার বসা ছাড়া কোনো উপায় আছে? ওদিকে আমি খাবি খাচ্ছি, আর এদিকে বোর সাথে আর একজন ভাষা খেতে খেতে যাচ্ছে। যদি একটা বাইক চালানো শিখতো, স্কুটি চালানো শিখাই দিতেন, অমনি ঠিক করে চলে গেল, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কথা কয় না। আবার বাইক চালাই মেয়েরা গদ খালি যাইও না, একটু তো তোমাদের একটু পাশ দিলি তোমরা একবার মেলা পাশ মনে করো, বাপের বাড়ি গেলি হাতির 5 পা পায়, আছে না নাই? হ্যাঁ, অল্প একটু পাশ দিলাম, এটা আবার বেশি পাশ মনে করি না, যে ঠিক আছে তাহলে বাইক চালাই আমার বয়ফ্রেন্ড যদি না আসতে পারে তা আমি উল্টো যাবো।